গ্রাফকিউল শেখার খুবই সুন্দর একটি পর্যায়ে আমরা এখন চলে আসছি। আমরা এখন গ্রাফকিউলের মাধ্যমে ডেটা ক্রিয়েট করতে পারি মিউটেশন টাইপের মাধ্যমে, এবং আমরা মিউটেশন কোয়েরি চালানোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের মঙ্গোডিবিতে ডেটা ক্রিয়েট করে ফেলেছি। তো এবার যেহেতু ডেটা আমরা ক্রিয়েট করে ফেলেছি, এবার আসেন আমরা আমাদের ক্রিয়েট করা ডেটাগুলোকে আমরা একটু কী করি, আমরা হচ্ছে এখন কোয়ারি আমরা কোয়ারির মাধ্যমে আমরা হচ্ছে আপনার এখন ডেটাগুলোকে শো করতে চাই এবং সিঙ্গেল ডেটাগুলোকে আমরা ধরে নিয়ে আসতে চাই আর কি। তো চলেন শুরু করে ফেলা যাক। তো আমরা একটু আমাদের কম্পাসে যাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পাসে কী রয়েছে। আমাদের কম্পাসে আসলে আপনার 3টি ডেটা আছে, আশরাফুল হক, আমাদের কমলা বেগম এবং আমাদের মুনতাসির আল মাহদি। এখানে ভুলবশত আমাদের কিছু এইজের ভুল রয়েছে। তো যাই হোক, আমরা এডিট যখন শিখবো তখন এগুলোকে আমরা মানে আপডেট যখন শিখবো তখন আমরা এগুলো আপডেট করে ফেলবো আর কি। এবার এই যে 3টি ডেটা আমার ডেটাবেজে আছে, সো গ্রাফকিউলের মাধ্যমে আমরা এখন এই ডেটাগুলোকে ধরে নিয়ে আসতে চাই। এই ভিডিওতে আমরা সবগুলো ডেটাকে ধরে নিয়ে আসবো এবং সিঙ্গেল ডেটাটাকে আমরা ধরে নিয়ে আসবো। তো চলেন শুরু করে ফেলা যাক। এবং বুঝতেই পারছেন, যেহেতু আমরা সার্ভারে এখন এই ডেটা ধরে আনার জন্য আমরা কি রিকোয়েস্ট পাঠাই, গেট রিকোয়েস্ট পাঠাই। অবশ্যই তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, অবশ্যই সেক্ষেত্রে আমাদের আসলে আপনার এখন আমাদের কোয়ারি টাইপ নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো চলেন শুরু করে ফেলা যাক। তো এবার এখানে আমাদের অনেক আচ্ছা, আমি এগুলো সব ডিলিট করে দিই, কারণ এগুলো আমাদের এখন আর দরকার নাই, ঠিক আছে? কারণ যেহেতু আমরা এখন মঙ্গোডিবির সাথে কানেক্টেড হয়েছি, তাই না? সো আমরা থাকবে, আচ্ছা থাক, সমস্যা নেই, এগুলো থাকুক, এখানে কোনো সমস্যা নেই। সো আচ্ছা থাকলে সমস্যা আছে কিছু, কারণ যেহেতু আমি এখানে ক্রাডের মতো চালিয়েছি, তো গেট অল ডেপস হাবিজাবি ঝামেলা করতে পারে, সো আমি ডিলিট করে দিলাম। ওকে, এবার গেট অল কি ডেপস ডাটা এরকম একটা টাইপ নিচ্ছি। আমাকে কিছুই পাস করতে হবে না প্যারামিটার হিসেবে, এবং সে রিটার্ন করবে কি অ্যারে অফ ডেপস। নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই, তাই না? কত মজা দেখেন। ডেপসের স্ট্রাকচারটা কেমন হবে, ডেপসের টাইপ ডেফিনেশন কিন্তু আমি এখানে বলে দিয়েছি, সো টেনশন করার আসলে কোনো কারণ কিন্তু একেবারেই নাই আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থা। আমরা এখন যদি যাই, আমরা এই যে ডেপস গেট অল ডেপস ডাটা, এটাকে এখন রিজলভ করতে হবে। রিজলভার এসে আমাদের এখানে চলে আসতে হবে। এখানে আমি ইতিপূর্বে কিছু কাজ করে গেছিলাম, সব বাদ দেন। আমাদের প্রিভিয়াস আমাদের মিউটেশনগুলো আমরা ডিল করে দিলাম। এবার গেট অল ডেপস ডাটা, এটা একটা ফাংশন হবে। ভালো কথা, সে কি রিটার্ন করবে? অবশ্যই এখন কিন্তু এটা কি হয়ে যাবে, আপনার অ্যাসিনক্রোনাস হয়ে যাবে, এবং সে আসলে যেটা করবে সে হচ্ছে ওয়েট ডেভ ডট ফাইন্ড। সে ফাইন্ডের মাধ্যমে কি করবে, সে সকল ডেটাগুলোকে ধরে ফেলবে। আসলে আমরা জানি মঙ্গুজের ফাইন্ডের মাধ্যমে কি করা যায়, আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আপনার সবগুলো ডেটাকে ধরে ফেলতে পারি কিন্তু, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। এবার আমরা আরেকটা কাজ করি, তাহলে কনস্ট ডেটা সমান সমান হচ্ছে আমরা এইভাবে আউট করে দিলাম। এখন আমরা কি করতে পারি, আমরা যে ডেটাগুলো পেয়ে যাব, আমি জাস্ট সেই ডেটাগুলোকে এই জায়গা থেকে রিটার্ন করে দিব। আশা করছি আমাদের গেট অল ডেপস ডাটা, এটা বুঝতে আপনাদের কারো কোনো সমস্যা হচ্ছে না। এখন যদি আমরা অ্যাপল সার্ভারে যাই, আচ্ছা আমি বারবার কিন্তু কী করছি দেখেন, আমার বিভিন্ন কোয়ারিগুলোকে আমি এভাবে মুছে দিচ্ছি। এটা না করে আমরা কি করতে পারি, নতুন নতুন কোয়ারি কিন্তু তৈরি করতে পারি। দেখেন, যে ক্লিক করলাম, যে তৈরি হয়ে যাবে এখনই। আমরা কোয়ারি একটা নাম দিতে পারি। আমরা আপাতত কোনো নাম দিচ্ছি না আমি। গেট অল ডেপস ডাটা চলে আসলো। আমাদের ধরেন আইডি লাগবে, দেন হচ্ছে আমাদের এইজ লাগবে, হ্যাঁ, দেন হচ্ছে আমাদের স্কিল লাগবে, ওকে, দেন হচ্ছে আমাদের লোকেশন লাগবে, ওকে, তারপর কি আছে আমাদের ইজ ম্যারিড লাগবে। আমরা এই ডেটাগুলো আসলে পেতে চাই আর কি, ধরেন কথার কথা। এখন যদি আমি জাস্ট রানে ক্লিক করি, দেখেন আমার কি হচ্ছে, প্রত্যেকটা ইউজারের মানে 3টা ইউজার আমার ক্রিয়েট করা আছে, 3টা ইউজারের সকল ডেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। কথা বুঝতে পারছেন? আচ্ছা আরেকটা জিনিস বলি, ক্রিয়েটেড অ্যাড, দেখেন এখানে কিন্তু সাজেশন দেখাচ্ছে না কেন, কারণ গ্রাফকিউলের টাইপ ডেফিনেশন আমি ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড বলে দেই নাই, ওকে? সো ক্রিয়েটেড অ্যাড, দেখেন আমাকে ইরোর মানে আমার এটা মানে সাজেশন দেখাচ্ছে না, এবং আপডেটেড অ্যাড দেখাচ্ছে না কিন্তু। এখন রানে ক্লিক করলে ইরোর তৈরি করছে, কারণ ক্রিয়েটেড এবং আপডেটেড অ্যাড এই দুটো জিনিস কিন্তু আমি কি করি নাই, আমি আমাদের গ্রাফিক্যালে কিন্তু টাইপ ডেফিনেশন এটা বলে দেই নাই। সো আমাদের কি করতে হবে, আমি একটু কিগুলো দেখে আসি কম্পাস থেকে। ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, ওকে। সো আমরা কপি করে ফেলি, তাহলে প্রয়োজন কপি করে ফেলি আমরা এটাকে। এরপর এইখানে আসেন আপনি, এসে ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড, এটা আমরা কি করব, একটা ডেফিনেশনটা আমরা বলে দিব। শোনো, ক্রিয়েটেড অ্যাড তুমি কি হবা, আপাতত বলে দিলাম তুমি স্ট্রিং হবা, এবং আপডেটেড অ্যাড তুমি কি, তুমিও কিন্তু স্ট্রিং হবা। আসলে আশা করছি আপনারা সবাই ক্লিয়ার, আমি এই প্যাটার্নে রেখে দিলাম। এখন কিন্তু কি নাই, এখন কিন্তু আর কোনো প্রবলেম নাই, রান করেন, আমি কিন্তু ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড সহ কিন্তু পাচ্ছি আর কি। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝতে পারলাম, ঠিক আছে না?
অর্থাৎ গ্রাফকিউলের টাইপ ডেফিনেশনে যে টাইপগুলো বলা হয়নি, যে ফিল্ডগুলোর ডেটা আমরা ফেচ করতে চাই, সেটা যদি বলা না থাকে তাহলে কিন্তু কি হবে আপনি কিন্তু ওই ডেটা আসলে আপনি আপনার কোয়ারিতে কিন্তু দেখতে পাবেন না। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে কাজ করে ফেলতে পারলাম নাকি? এবার আসেন সিঙ্গেল ডেটা ধরে ফেলি। ঠিক আছে? আমরা সবগুলো ডেটাবেজে সবগুলো ডেটা আমরা পেয়ে যাচ্ছি। তো সিঙ্গেল ডেটাগুলোকে আমরা একটু চলেন ধরে ফেলি এবার। তো সিঙ্গেল ডেটা ধরার জন্য আমরা কি করতে পারি? আমাদের বুঝতেই পারছেন এটা গেট রিকোয়েস্ট সার্ভারে পাঠাবো। তাহলে কি করবো আমি সুন্দর মতো হচ্ছে আপনার যে গেট সিঙ্গেল ডেভ, এবং অবশ্যই এখন কি পাস করতে হবে আমাকে? আইডি পাস করতে হবে। এটা অবশ্যই একটা আইডি, এবং রিকোয়ার্ড আইডি ছাড়া আমরা ধরতে পারবো না। সে রিটার্ন করার সময় আমাকে সিঙ্গেল একটা ডেভ দিবে, নট অ্যারে অফ ডেভস। কত মজা না? আশা করছি যারা গ্রাফকিউল নিয়ে কাজ করছেন, কাজ করতে করতে এখন মানে প্যাটার্নটা বুঝে ফেলেছেন। আর যখনই কোনো একটা স্ট্যাকের প্যাটার্নটা আপনি বুঝে ফেলেন, তখন আসলে কি হয়, মানে দেখবেন যে ভালো লাগাটা কিন্তু কাজ করে আসলে, হ্যাঁ। এবং এই ভালো লাগা যদি একবার কাজ করা শুরু হয়ে যায়, তখন কিন্তু আপনার ওই স্ট্যাকটাই আপনার হয়ে যায় আর কি। যেমন গ্রাফকিউলটা এখন আপনাদেরই হয়ে যাওয়ার কথা আর কি সবার। ঠিক আছে? আসেন এবার আমরা কি করি, রিজলভারে চলে যাই। তো রিজলভারে গিয়ে হচ্ছে আমাকে রিজলভ করতে হবে গেট অল ডেপস। আমি কি রিসিভ করবো এখান থেকে, একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। সরি, ওকে, এটা অবশ্যই অ্যাসিঙ্ক্রোনাস হবে এখন। অ্যাসিঙ্ক অপশনগুলো বাদ দিয়ে আমাকে শুধুমাত্র আইডি রিসিভ করতে হবে এখন। আর বুঝতেই পারছেন কনস্ট ডেটা সমান অ্যাওয়েট ডেভ। তুমি কি করো, তুমি হচ্ছে যে ফাইন্ড বাই আইডি। এটা হচ্ছে আমাদের মঙ্গুজের একটা মেথড। আমরা আইডি দিয়ে দিলে সুন্দর মতন সে ফ্যাচ করে নেবে। আমরা প্রিজমা ওয়ারেম ইউজ করতে পারতাম এখানে, আমরা টাইপ ওয়ারেম ইউজ করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। প্রিজমা ওয়ারেম এবং টাইপ ওয়ারেম ব্যবহার করে কীভাবে কাজ করা যায়, এটা যারা প্রিজমা ওয়ারেম নিয়ে কাজ করতে পারেন আপনারা এখানে ইউজ করতে পারবেন। টাইপ ওয়ারেম নিয়েও যারা কাজ করতে পারেন এখানে কিন্তু ইউজ করতে পারবেন আর কি। ঠিক আছে? ডেটাবেস হিসেবে আমি মঙ্গোডিবি ব্যবহার করেছি, আপনারা পোস্টগ্রেস অথবা আপনারা হচ্ছেন মাইস্কিলস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের কাজ হয়ে গেছে কিন্তু, রাইট? এবার আমরা কি করব, যেই ডেটাটা আমরা পেয়ে গেলাম সেটাকে আমরা রিটার্ন করে দিব আর কি। ওকে, আমাদের কাজ শেষ। গেট সিঙ্গেল ডেপস। সো আননেমড অবস্থায় আছে দুটো কোয়েরি, আমি আরও একটা কোয়েরি নিয়ে নিই। এটা কোয়েরি হবে, ঠিক আছে? একটা নাম দিই যে গেট, নাম দিতে পারি আমরা, নাও দিতে পারি, পরে দিতে পারবো আমরা। গেট সিঙ্গেল ডেভ, ওকে। দেন হচ্ছে গেট অল ডেপস ডাটা। আচ্ছা, কী ব্যাপার, আমাদের স্কিমাতে কোনো একটা ঝামেলা হচ্ছে, আমি একটু দেখি কোথায় ভুল করলাম আমরা। ওকে, আমরা একটু যদি এখানে যাই, ডেভ ডিড ইউ মিন ডেভস, কেন আমরা কি ডেভস দিয়ে ডেভ, আচ্ছা ডেভ, ওকে, ও সরি ডেভস, দেখছেন কোথায় ভুল করেছি, দেখছেন আসলে নট ডেভ, কি এখানে কি ইউজ করতে হবে, ডেভস ইউজ করতে হবে। ওকে, সো আমরা আসলে মানে রিটার্ন করবো তুমি ডেভস, মানে যেহেতু টাইপের নাম ডেভস দিয়েছি, সো আমাকে এখানে কি ইউজ করতে হবে, ডেভসই কিন্তু ইউজ করতে হবে আর কি। ঠিক আছে? হ্যাঁ, সার্ভার রানিং, মঙ্গোডিবি সার্ভার কানেক্টেড। এখন যদি আমরা যাই, ওকে, আমরা দেখেন গেট সিঙ্গেল ডেভ, এবং অটোমেটিকভাবে সে কী করছে, সিঙ্গেল ডেভ আইডি, আমার এখানে আইডি দিয়ে দিতে হবে কিন্তু। আইডি যদি দেই হচ্ছে, এখন আইডি তো আমাদেরকে নিয়ে আসতে হবে মঙ্গোডিবি থেকে। সো আমি একটু যাই আমার কম্পাসে যাই। সো ধরেন আমি এই কমলা বেগমের ডেটাটা নিয়ে আসতে চাই। সো আমি আইডিটা নিয়ে আসলাম, এখন আমি ছেড়ে দিলাম আইডিটা। ওকে, কী কী পেতে চাই আমরা, আইডি পেতে চাই, ধরেন হচ্ছে নেম পেতে চাই, ওকে, আর কি লাগবে আমাদের, ধরেন জেন্ডার পেতে চাই। ঠিক আছে? আমি চাইলে অনেক মানে আমার ইচ্ছা মতো কিন্তু ডাটা আমি কোয়ারি করতে পারবো, তাই না? সো আমি জাস্ট আমার 3টা ফিল্ডের ডেটা আমি চাই। গেট সিঙ্গেল ডেভ, ক্লিক করেন, ইয়েস, কী করতে পারছি আমরা, সিঙ্গেল ইউজারের ডেটা কিন্তু আমরা ফ্যাচ করে ধরে নিয়ে আসতে পারছি আর কি। আশা করছি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে? আপনারা সবাই মোটামুটিভাবে সিঙ্গেল ইউজারের ডেটা ধরে নিয়ে আসতে পারছেন। শুধু তাই না ভাই, আপনারা কন্ডিশনালি যে কোনো ডেটা কিন্তু আপনারা ধরে নিয়ে আসতে পারবেন, যেটা আমরা দেখবো আসলে। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। আমার মনে হয় যে আমরা সবাই মোটামুটি তাহলে আমাদের মঙ্গোডিবিতে ডেটা ক্রিয়েট করা, মঙ্গোডিবি থেকে ডেটা ধরে আনা, সকল ডেটা ধরে আনা এবং সিঙ্গেল ডেটাটি ধরে আনা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারলাম আর কি। ঠিক আছে? আমরা আমরা নেক্সট ভিডিওতে আসলে আমরা কি করব, আমরা ডেটা ডিলিট করব এবং এডিট করাটা দেখবো আর কি। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা বিভিন্ন কন্ডিশনালি কীভাবে ডেটা রেন্ডার করা যায় সেই জিনিসটাগুলো আমরা দেখবো আর কি। ঠিক আছে? এবং বলা যেতে পারে খুব দ্রুতই আমরা কিন্তু কি হব, আমরা এই অ্যাপোলো ক্লায়েন্টের পরিবর্তে কিন্তু Next.js কিন্তু ব্যবহার করব, এবং আমরা React.js থেকে একটা ফর্ম সাবমিট করব, গ্রাফকিউলের মাধ্যমে আমরা ডাটা ক্রিয়েট করব, আমরা ডিলিট করব, এডিট করব, আপডেট করব, আমরা একটা ক্লাউড অপারেশন আসলে বানিয়ে ফেলবো আর কি। তো আশা করছি আপনারা সবাই গ্রাফকিউলের আনন্দে মেতে উঠেছেন এবং গ্রাফকিউল আপনাদের ভালো লাগার একটি ব্যাপারে পরিণত হয়ে গেছে আর কি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।